তো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলো। তো আজকে হচ্ছে 14ই এপ্রিল, ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক কাজকর্ম আছে, তো সেগুলোই তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করব। যেহেতু আগামীকাল পয়লা বৈশাখ, অবশ্য ভিডিওটা যেতে যেতে সেদিনকার পয়লা বৈশাখ মানে পয়লা তারিখটা পেরিয়েই যাবে। তো সেই উপলক্ষে তো ঘরদোর সমস্ত কিছু সাজাতে গোছাতে হবে। তো আর আমার তো বাড়ি সবসময় একদম গোছানো থাকে। আর তো এই পয়লা বৈশাখে আর পুজোর সময়, দুর্গাপুজোর সময় একটু অন্যরকম বাড়িটাকে সাজাই, সমস্ত কিছু নতুন জিনিসপত্র দিয়ে। বছরে এই দুবারই বেশ ভালোভাবে নতুন মানে সব জিনিস দিয়ে যতটা পারি সাজানোর চেষ্টা করি। আর এইটা আমাদের বাঙালিদের নববর্ষ। তো সেই হিসাবে তো আমরা যেরকম সুন্দর জামা কাপড় নতুন পরি, সেরকম তো বাড়িঘর দোরগুলোকেও একটু নতুন নতুন জিনিস দিয়ে সাজানো ইচ্ছা সবারই থাকে। তো তো সেই জন্যই একটু বেশি বিকেল বিকেল তাড়াতাড়ি উঠে পড়েছি। আর আজকে তো মেয়ের স্কুল ছুটি ছিল, ওর আম্বেদকারের জন্মদিন ছিল, সেই জন্য। হাজব্যান্ডের তো কোনো ছুটি নেই, ও নাইট শিফট চলছে। তো এখন এই যে ডিনার টিনার সমস্ত কিছু আমি বানিয়ে নেবো, নিয়ে তারপরে কাজে হাত দেবো। তো এখন এই চা বসিয়ে দিয়েছি, লিকার চা করছি, দুধ চা করবো। করে আজকে ডিনারে সিম্পল করব, কেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো সেই জন্য আজকে একটু আলু ভাজবো, আর হাজব্যান্ড রুটি আলু ভাজা নিয়ে যাবে, ডিম সিদ্ধ আর স্যালাড তো নিয়ে যাবে। আর মেয়ের একটু চিকেন আছে, তো সেই চিকেন খাবে, আর আমরা জল দেওয়া ভাত খাবো, আলু ভাজা টালু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইসব দিয়ে। তো গরমের একটা আইডিয়াল খাবার বলতে পারেন। তো এই আজকে ডিনারের মেনু। আর বাবা দই দিয়ে রুটি খাবে। তো তো ওদিকে চা বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে একটু এই যে জিনিসপত্রগুলোকে বললাম নতুনের একটু টাচ দেবো। তো সেই জন্য ডাইনিং টেবিলের সমস্ত চেয়ারের কভারগুলো খুলে নিলাম, ডাইনিং টেবিলের কভারটাও তুলে নিলাম, নিয়ে একটু নিয়ে মুছে নিচ্ছি। মোছাই পরিষ্কারই থাকে যেহেতু টেবিল ক্লথ পাতা থাকে, আর সেগুলোকেও একটুখানি ভালো করে মুছে নিয়ে এই নতুন টেবিল ক্লথটা পাতলাম। এবারে গোল্ডেনের ওপর রেখেছি, যেহেতু এই পাশটা আমি গোল্ডেন পর্দা দিয়ে একটু মানে ইয়েলো টাচ পর্দা দিয়ে, ওই ইয়েলো আর হোয়াইটের মধ্যে, তো সেই জন্য একটু রাখবো। যেরকম হিসাবে আমি পর্দার মানে কার্টেনের করি, তো সেই হিসাবে আমি একটুখানি সমস্ত জিনিস মানে মাল্টি কালারও বলতে পারেন, একের সময় হোয়াইটের ওপর রাখি, এরমভাবে সেই হিসাবে আমি চুজ করি সমস্ত জিনিস। তো এই যে এই চেয়ারের কভারগুলো এবারে কিনেছি, আগের বারে তো পুরো ব্লু এর ওপর ছিল, তো এবারে এইটা কিনেছি। তো যেহেতু একটুখানি বললাম না ইয়েলো টাচ থাকবে, তো সেই জন্য। তো এখন চেয়ারের কভারটা চেঞ্জ করে টেবিল ক্লথটা পুরো চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন এই যে মার ঘরে চলে এসেছি। মার ঘরে এখন পর্দাগুলো চেঞ্জ করে বেড কভারগুলো, মা একটুখানি বাজারে গেছে। আসলে ইভিনিংয়ে আমাদের এখানে একটা বাজার বসে, তো সেইখানেই বাজারে সবজি টবজিগুলো আনতে গেছে। তো আর বাবা ওপরে গেছে, ওপরের গাছগুলো জল দিচ্ছে, আর মেয়ে ওদিকে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে। তো এই ফাঁকে আমি এই কাজগুলোকে সেরে নিচ্ছি। তো এই যে মার ঘরে এই পর্দাগুলো লাগিয়েছি, এই পর্দাগুলো পিওর কটনের, একদম খুব সুন্দর দেখতে হয়েছে, এত মানে কি বলবো অন্যরকম একটা লাগছে। তো এই যে আর এই বেড কভারটা পাতিয়েছে, এই বেড কভারটা রাজস্থান থেকে বাবার এক বন্ধু এনে দিয়েছে, সে রাজস্থানে বাড়ি, তো এখানেই থাকে, যাওয়া আসা করে, তো এনে দিয়েছে। আর তো ওই ডাইনিং এরিয়াটা ওরকম লাগছে, আমি পুরো দেখাবো আস্তে আস্তে সব কিছু করে নিই। তো এই যে মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, এসি চলছে বলে দরজাটা বন্ধ আছে। আর ওই দেখছেন সোফার অবস্থা, সমস্ত জিনিস এনে রাখা হয়েছে। আর এদিকে এই যে হাজব্যান্ড বেরিয়ে গেছে, বেরিয়ে যেতে আমি আবার এই ঘরের কাজে লেগে পড়েছি। কেন ও থাকলে কি বলুন তো, এই টুকিটাকি এদিকে অসুবিধা হয়। ঘর ফাঁকা থাকলে দেখবেন কাজ করতে খুবই মানে ভালো লাগে, আর করতেও মানে একটা মানে ঠিকঠাকভাবে করা যায়। কেউ থাকলে দেখবেন যাতায়াত এইসব হলে যেন আমার কেন অস্বস্তি ভাব লাগে। তো মেয়ে ওদিকে টেবিলে পড়ছে, আর এর সাথে সাথে আমি একটুখানি এগুলো মোছামুছি তো সবই থাকে, তো ওইগুলো একটু মুছে এই যে একদম ফাইনাল লুক এরকম। তো সকালবেলাও কেমন লুক দেখতে লাগে আমি সেগুলোও সব শেয়ার করব। এই যে এবারে এরকম ধরনের আমি দুটো করে পর্দা দরজায় দিয়েছি, আর এই যে এরকম ধরনের হোয়াইটের ওপর থিম রেখেছি চাদরটাকে ম্যাচিং করে।
তো এদিকে এই যে এবার সোফা কভারটাও চেঞ্জ করে নেবো, সব কিছুই পুরো চেঞ্জ করছি, ওপরের ঘরেও সমস্ত কিছু চেঞ্জ আমি সকালেই করে নিয়েছি। সে মানে কিছুটা কিছুটা করেছি আর কিছুটা বাকি আছে। তো আর ঘরদোর তো সমস্ত কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকে, তো এই সব জিনিসগুলো এখন একটু চেঞ্জ করছি। ওই বললাম বছরে দুবার এই সবগুলো চেঞ্জ করা। টুকিটাকি অনলাইনে মানে সমস্ত কিছুই অনলাইনে আমি কিনেছি, টুকিটাকি বলছি যা সমস্ত কিছু আছে অনলাইনে, খালি কুশন কভার টেবিল ক্লথ এগুলো আমি অফলাইনে কিনেছি। আর তারপরে ছোট ছোট একটু প্ল্যান্ট আর্টিফিশিয়াল প্ল্যান্টও কিনেছি। তারপরে অনেক কিছুই টুকটাক হ্যাঙ্গিং অনেক কিছু কিনেছি। আর দুটো জিনিস এখনও আসেনি, সেগুলো অর্ডার দিয়েছি, এখনও আসেনি, সেগুলো এলে আপনার সাথে শেয়ার করব। তো এই করতে করতে সোফার কভারটাও পুরো চেঞ্জ করে নিলাম। আর ফাইনাল লুকটা আমি নববর্ষের দিন শেয়ার করছি, কীরকম দেখতে লাগছে সকাল থেকে আপনার সাথে শেয়ার করব। তো গুড মর্নিং বন্ধুরা, পরের দিন সকালবেলা সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই ভালোভাবে সুস্থভাবে থাকবেন। আর এই দেখুন এরকমভাবে সাজিয়েছি গুছিয়েছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার বেডরুম, মাস্টার বেডরুম। আর এইটা হচ্ছে নববর্ষের নতুন জিনিস বাড়িতে এসছে, আসলে আগামীকালই এসছে, 14 তারিখে রাত্রিবেলা এসছে, তখন 10টা বেজে গেছে। তো এই বলেছিলাম একটা ওয়ার্ড্রব অর্ডার দেওয়ার আছে, এই যে কাঠের এই ওয়ার্ড্রবটা খুব সুন্দর দেখতে হয়েছে। আসলে শাশুড়িমার ঘরে রেখেছি, মানে ওই জামা কাপড় অনেক কিছু ওনাদের বেশি হচ্ছে, তো সেই হিসাবে একটা ওয়ার্ড্রব নেওয়া হলো, খুব সুন্দর। আমিও একটা নেবো পরে, এখন না, মানে একটু বড় সড়ো, সেটা দেখে এসছি। তো যাই হোক, আমরা যে ওখান থেকে নিই, তো সেখানে খুব সুন্দর সুন্দর, ওখান থেকেই আমাদের সমস্ত ফার্নিচার নেওয়া হয়। তো ওখানের কালেকশানগুলো খুব সুন্দর। তো এইটা একটা নতুন বছরে নতুন জিনিস বাড়িতে এলো, সব কিছুই নতুন। আর খুব মানে এই দেখুন সকালবেলাটা আমি অনেক সকালেই উঠে পড়েছি, উঠে সব কিছু কাজকর্ম হয়ে গেছে, হয়ে গিয়ে আর মানে একটা সকালটা একদম ফ্রেশ লাগছে। আর নববর্ষে তো একটু ফুল দিয়ে তো সাজাতেই হয়, তো বাড়ির সমস্ত গাছের মানে গাছের ফুল এগুলো আমার বাড়ির, তো এই ফুল দিয়েই সাজিয়েছি। আর এই দেখুন, আর এটা হচ্ছে লিভিং রুম, লিভিং রুমে এই যে এরকম ধরনের কার্টেন দিয়েছি, দিয়ে সাজিয়েছি। আর এদিকে এই যে এই রান্নাঘরে এই যে মাইক্রোওভেনের কভারটা কিনেছি, একটা অন্যরকম ছিল, তো এইটা একটা দিয়েছি। তো এই টুকিটাকি জিনিসগুলো দিয়েই ঘর সাজিয়েছি যতটা সামর্থ্য অনুযায়ী। আর এত রোদ উঠেছে আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে। আর আজকে রান্না বান্না সেরকম বেশি কিছু করছি না, নববর্ষে ফিস তো আছেই, মাছ করছি, ডাল করব, টক ডাল, আম দিয়ে গাছের আম দিয়ে টক ডাল করব, আলুর চোখা করব। রাত্রে ইচ্ছা আছে, ইচ্ছা না, মেয়ে বায়না করেছে ও চিকেন পোলাও খাবে, তো রাতেই চিকেন পোলাওটা করব। এই যে এই একটা ড্রিম ক্র্যাচার কিনেছি, সেটাও লাগিয়েছি। আর এই যে এই পর্দাটা মানে সব বলতে পারেন পুরো বাড়িটাই আমি মানে টুকিটাকি জিনিস দিয়ে সাজিয়েছি। তো পুরো বাড়িতেও একদম শেয়ার করা, পুরো তিনতলা বাড়ি সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে। তবে আমার মাও, আমার মার ঘরে, মানে মার ঘরে বেড কভার নতুন পেতেছে, তো সেগুলো আমি পরে আপনার সাথে শেয়ার করব। অনেক কিছু আমি আরও টুকিটাকি লাগিয়েছি। আচ্ছা, তো এই একটা ছোট্ট আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছি বেসিনের উপর রাখার জন্য, এই পাখিগুলো লাগিয়েছি। এই টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলো কিনেছি। তো এই সোফার সামনে এই ম্যাটটা কিনেছি। তো এই আর গাছের ফুলগুলো এত ভালো লাগছে না কি বলবো। আর আমার বেডরুমে তো দেখালাম আমি আগের দিন, তো এই যে সকালবেলা এরকম এত সুন্দর রোদ উঠেছে না, রোদ উঠলে দেখবেন মনটা অন্যরকমই হয়ে যায়। তো এবছরে শুনছি আবার বৃষ্টির সম্ভাবনাটা কম। তো আর আজকে কিচ্ছু রান্নাবান্না সেরকম কিচ্ছু শেয়ার করলাম না। এই আমি কীরকম নববর্ষের দিন বাড়ির ঘরদোর সাজিয়েছি সেগুলোই শেয়ার করলাম। আর এই দেখুন এই ক্যালেন্ডারটা বলেছিলাম না মেয়ের স্কুল থেকে সে কিনেছি, তো এটাই মেয়ের স্কুলের ক্যালেন্ডারটা, দেখাও দেওয়া করে ভুলেই গেছি। তো এই ছোটোখাটো সমস্ত জিনিস দিয়ে বাড়িঘরদোর সাজালে কি ভালো লাগে। আর এই দেখুন এই জিনিসটা আমার মেয়ে বানিয়েছে, হ্যাঙ্গিং একটা সব পাতলা পেজ দিয়ে, এত সুন্দর দেখতে হয়েছে না, তো আমি একটু সাজিয়ে রেখেছি। ও জানে মা এইসব জিনিসগুলো পছন্দ করে বলে ওইগুলো বানানোর চেষ্টা করে। তো এই হচ্ছে এরকম ধরনের আমার বেডরুমটাকে রেখেছি। তো আর কি বলুন তো, নববর্ষে সবাই নতুন জিনিস দিয়ে সাজাতে পছন্দ করে। তো যে যার যেরকম সামর্থ্য অনুযায়ী নিজের বাড়িঘরদোর সাজায়, এই একটা ভালো লাগে বাঙালিদের একটা এই মানে নববর্ষের নতুন বছরের সূচনা। আর আমিও নতুন নাইটি পরে নিয়েছি, কারণ স্নান টান তখন সব কিছু হয়ে গেছিলো আমার। আর এই দেখুন ওপারের ছাদটা, আর আমাদের বৈশাখ মাসে পয়লা বৈশাখে ঝাড়া বাঁধতে হয়, যারাই বলে, আমি যতটা সম্ভব জানি আমার
মানে শ্বশুরমশাই বেঁধেছে। আর চৈত্র মাসের শেষের দিন সমস্ত কিছু পোড়াতে হয়। তো আমাদের বাড়িরও পিছন দিকটায় একটা যে বাড়ি আছে ওখানটায় গিয়ে সমস্ত জিনিস বাবা ভোরবেলা গিয়ে পোড়ায় কাগজপত্র পাতা টাতা দিয়ে। আর এই দেখুন ছাড়া বেঁধেছে, এখানে জল দেওয়া হয় আর টিপ টিপ করে তুলসী তলায় পড়ে। তো আর এই যে ওপরের ঘরটা এরকম লুক রেখেছি। এবারে কিরম লাগছে অবশ্যই মানে জানাবেন কমেন্ট করে কেমন লাগছে। তো ওপরের ঘরটাকে এরকম পিঙ্ক পিঙ্ক রেখেছি, কেন আমার মেয়ের যেহেতু এটা ঘর, ও একটু পিঙ্ক পিঙ্ক পছন্দ করে সব সময়, তো সেই হিসাবে। আর তো উপরের ঘরটা এখনও ঠিক করিনি, এসি লাগাবো কি কুলার কিনবো, মানে উপরের ঘরটা তো খুবই গরম হয়, এখনও ওগুলো একটু নিয়ে আছে, আস্তে আস্তে সব কিছু হচ্ছে। তো হচ্ছে তো আবার নতুন গাড়ির কেনারও ইচ্ছা আছে, সব কিছুই আস্তে আস্তে হবে ঠাকুরের ইচ্ছাতে, দেখা যাক। আর এরকম ধরনের করেছি। আর এই যে এই উইনচেমটা কিনেছি একটা, আর ওইটা তো নিচে ছিল, ওটা আবার আমি ওপরের ঘরে লাগিয়ে দিয়েছি। তো এরকম দেখতে লাগছে। আর আজকে সকাল থেকে অনেক তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ব্রেকফাস্ট তো বানাইনি, ব্রেকফাস্টের পেটাই পরোটা আনা হয়েছে, আর আমি একটু সাবু মাখা ছিল, তো সেই সাবুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই খেয়েছি। আমার পেটাই পরোটাটা ঠিক ভালো লাগে না। আর রান্না বললাম মাছ করেছি, আমুদি মাছ করেছি, টক ডাল আম দিয়ে করেছি, আলু চোখা করেছি, আর লাউ বড়ি দিয়ে ছেঁচকে করেছিলাম আগের দিন, সেটা আছে, একটু আলু ভাজা আছে, তো হয়ে গেছে। রাতে একটু স্পেশাল বানাবো, চিকেন পোলাও। তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন অবশ্য ভালো লাগলে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের মতো টাটা।